আসমানের পরি আজ মাটিতে নেমে এসেছে। কত সুন্দর লাগছে আমার বউটাকে। কে রে? এত সুন্দর একটা মুহূর্তের সময় আবার কি আসে? আরে মা, তুই এখানে বসতেছিস কেন? তোর মা কোথায়? মা কান্তাছে, এর লেগে আমার হেনে পাঠাই দিছে। মা মানে এই বাচ্চা কার? কেন এটা আমার আব্বা? আব্বা মানে এই মেয়েকে? মেয়েকে কেন মেহের মাইয়া? মাইয়া মানে আপনি আগে বিয়ে করছেন আর আপনার আগের ঘরের মাইয়া এইটা? এই কথাটা আপনি আমার আগে কেন করেন নাই? আমার বাপে ঠিক কাজই করতেছিল, যাই না হইনি আমার বিয়ে দিতে চাইছিল, কিন্তু সৎ মায়ের কারণে পারলো না। আল্লাহ, কপালটা এইভাবে পুরাই দিলা। সৎ মা কেমন হয় এটা আমি এখন হারে হারে টের পাইলাম। আমার কপালটা পুড়ছে। হইছে, তুমি গো পেছালা শুনতে ভালো লাগতেছে না, আমার খুব ঘুম ধরছে। সরো তো, সরো, আমি ঘুমাবো। আরে এই মেয়েটা কি করে? আমার বাসর ঘরটাই নষ্ট করে দিল। আপনার বাসর ঘর, আমার জীবন নষ্ট হয়ে গেছে স্যার বাসর ঘর নিয়ে। আপনি আগে করলে কি আপনি বিবাহিত? বাটপারি করে আমার বিয়ে করছে সিটার কুরআনকার। জান আমার সামনে থেকে দূর হন, যান। বাসরটা করতে দিবা না? আপনি যাইবেন? নীলা, ওই নীলা, কই গেল রে? রাগ করলো নাকি আবার? এবার একটু মধুসূর একটা ডাক দিয়ে দেখি। বড় বউ, ওই বড় বউ, ক্ষুধা লাগছে, গোটা ভাত দাও না খাইতে। আরে এই বড় বউটা যে কই গেল? কতটুক বেলা হয়ে গেছে, এখনো রান্নাটা হইল না। মেয়েটা স্কুলে যাবে খায়াতে, আর কি রান্না করতাম, জীবনে কোনো সুখই থাকলো না। রান্না করার মধ্যে কি মনটা বসবো, নিজেরাই খাইতে পারি না। আর গোলামের পুতে কালকে নিয়ে আসছে বিয়া কইরা, আমারই তো চালাইতে পারে না, হ্যাঁ আবার ওই বউড়াকে কেমনে চালাইবো? আজকে উডুক, তার একটা বিয়ে তো আমি করমুই। কি বড় বউ উঠছে? তুমি এইখানে এখনো রান্না করতেছো? সে তোমার আমি ডেকে বেড়াচ্ছি, আমার ক্ষুধা লাগছে, তাড়াতাড়ি আমার খাইতে দাও। আচ্ছা, আমি বাদ দিমু কে লেগা? কালকে আপনি বিয়ে করে নিয়ে আসছেন না, উনারে যায় এখন ভাত দেওয়ার লাগা, আর আপনি আমার কাছে কেন ভাত চাইতেছেন? আমি ভাত টাত কিছু দিতে পারবো না। কালকে রাত করে বিয়ে করে নতুন বউ ঘরে নিয়ে আসছে, এক বই পালতে পারে না, হ্যাঁ আবার দুই বিয়ে করে নিয়ে পড়ছে। কত বড় সাহস! আপনি যে বিয়ে করছেন বউরে খাওয়াবেন কি? আর আমি এখন আপনার কোনো ভাত টাত দিতে পারবো না। আপনি যান, আপনি ছোট বউয়ের কাছে ভাত চান। আমার এখনো খাওয়ানোর কোনো কিছু নাই। গোলামের ফুট তুই আসো ভাতের লেগে, আজকে তো আর একদিনকে আমার একদিন খারাপ। আমার তো বড়টা পাগল হয়ে গেছে রে। পাইলাম না গোলামের পুত্র, আজকে পাইলে দেখো জমিদারের বেটির অবস্থা দেখো, বসে একটা দিছে। এই স্যার, এই কি রে, তোর সমস্যাটা কি? এত পোলা মানুষ থাকতে তুই আমার জামাই রে চোখে দেখলি বিয়া বলার লাইগা, তুই কি আর কোনো পোলা মানুষ পাস নাই রে? তোর তো চেহারা ছবি তো ভালোই আছিল, তাহলে তুই ব্যাগটা ছেলের কাছে কে লেগে বিয়া বসলি? তুই তো খালি বিয়া বস নাই, আমার সংসারটা তুই জ্বালাই দিছস, আমার মেয়ের জীবনটারও তুই ধ্বংস করে দিলি। কে লেগে করলি এরকম? হ্যাঁ, দেন আপনি আমার ভুল বুঝতেছেন। আমি কি ভুল বুঝতাছি? আবার আমি কি ভুল বুঝতাছি? আদতে কি কইরাম? আমার স্বামীর হচ্ছে সবচেয়ে বড় খারাপ, বুঝছস? নাইতে তোরা কি লিগা বিয়া করে এনো না? আর আমার স্বামীর দোষ আছে এটা আমি মানলাম। তুই তো বিয়া হওয়ার আগে একটু দেখার দরকার ছিল, তোর বাপ মা তো একটু খোঁজ খবরটা নেওয়ার পারতো যে বাড়িতে বউ বাচ্চা আছে কিনা, দেখে শোনা কি বিয়াটা দেওয়া দরকার ছিল না? আপনি হয়তো আমার বিষয়ে সবকিছু জানেন না, এর লিগে আমারে জানাই তাই কইতাছেন। আমার তো মা মইরা গেছে, উনি হলো আমার সৎ মা। আমার সৎ মা আমার আপত মনে করে, এর লিগে যারে পাইছে তারাতেই আমার উড়াই দিছে। আমার বাপে খোঁজ খবর নিতে চাইছিল, কিন্তু আমার মা খোঁজ খবর নেওয়ার সুযোগ দেয়নি। আচ্ছা আপনি কন, কেউ কি ইচ্ছা করে বিয়েটা পোলার লাগে বিয়া বইব? আমি আমার জীবনটা নিজের হাতে ধ্বংস করে দেবো? আপনি দিতেন আপনার জীবনটা ধ্বংস করে? কন আপনি?
আমি ইচ্ছা করে আপনার সংসারে আহিনি, আমার ভাগ্য আপনার সংসারে আমার টাইনা আনছে। আল্লাহ যার কপালে যা লেখা রাখছে সেটা তুই বই কন। আচ্ছা, আমার একটা কথা কন তো, আপনার আপন বোনের কপালে যদি এমন হইতো আপনি কি করতেন? ফালাই দিতে পারতেন? আমি এখন কই যাবো কন? আমি যদি এখন আমার বাপের বাড়ি ফিরে যাই, আমার মা আমার দুনিয়ার কথা শুনাইবো, আমার বাপের অনেক বকাবকি করবো। আপনি কি এটা চান? আমার বাপে যদি আমার মার কথা সহ্য না করতে পারে, হ্যাঁ না আত্মহত্যা করবো, আর আমি মাইয়া এটা কেমনে মাইনা নিমু কন? আচ্ছা, যেটা হওয়ার হয়েছে। আজতে কি জানো, আমি বলছিলাম কারণ আমার বোঝার দরকার ছিল যে একটা মেয়ে মানুষ আরেকটা মেয়ে সংসারে নিজের ইচ্ছাতে যায় না। থাক, যেহেতু আমি সবকিছু জানলাম, এখন এখন তুমি আমার ছোট বোনের মতোই থাকবা, দুই বোনে মিলামিশাই থাকবো। কিন্তু এর আগে একটা কথা আছে, যেরকম আমার রেখে আমার জামাই একটা বিয়ে করে হালাইছে, এমনও তো হইতে পারে যে আরেকটা বিয়ে করবো না। এটার গ্যারান্টিটা কি? উনি বাসায় আসলে দুইজনে মিলা যেরকম দরকার এরকম ভাবে ওনার টাইট করা লাগবো, না দুদিন পর একটা বউ নিয়ে আসা দুজনের কপালে পুরা দিব। না না, এইটা আর হইতে দেওয়া যাইব না। আমগো কপাল পুড়ছে পুড়ছে, আর একটা মায়ের জীবন আমরা ধ্বংস হইতে দিব না। যেমনি পারি আমরা আমগো জামাইরে লাইনে রাখবো। হ্যাঁ, এটাই চলবো। আয় চল, ঘরে চল। আরে জীবন, কি যন্ত্রণায় যে পড়লাম, কিছুই ভালো লাগে না। নতুন বউকে ঘরে রাইখে চলে আসতে হলো, রাস্তায় রাস্তায় এখন ঘুরে বেড়ানো লাগতেছে। আর বউরা কি একটা দৌড়ান দিলো কাছি দিয়ে আমারে, এটা তো কোনোভাবে আমার মাইনে নেওয়া যাচ্ছে না। দেখ, জীবনটাই বরবাদ। শালার কি জীবনটা ছিল আর কি জীবনে আসলো। আরে গাছের উপর আবার এত বড় কাঁঠাল। এই কাঁঠাল, তুই আমার গার ভরে পড়িস না রে, এমনি কিন্তু ফাইসা রইছি আমি, ফাইসা গেছি, আমি ফাইসা গেছি, আমি ফাইসা গেছি মাইনকের সিপাই, আমি ফাইসা গেছি, আমি ফাইসা গেছি মানকার সিপাই। সিপাই ফাইসতে ফাইসতে গান গাবেন কি সেবেন হইছেন কি দিয়া? আরে কিনা রে ভাই, আর কইও না রে ভাই, ফাইসা গেছে একদম জাগা মতো। কি ছিল ঘটনা কোন তো খুইলা? হইছে কি তাহলে শোনো। জানো তো আমার একটা বউ আছে ঘরে। হ্যাঁ ভাই, ওই বউরে রাইখে আরেকটা বিয়ে করছিলাম। তা বাসর করতে গেছি, বাসর তো করতে পারলাম না, বিয়ে করছি কিন্তু মধু খাইতে পারি নাই। কেন ভাই, কি হইছে? ওই যে বড় বউ লাইট টাইট তো বাইরে করে দিছে বাসর বাড়িতে। সকালে গেছিলাম, বললাম যে ভাত দাও খাইতে, ভাত তো দিলই না বড় বউ, কাশি দেড় দইরানি দিল। এখন আর কি করবো কও? এই যে এখানে এসে মনে ঠুকে গান আছে এই ঘটনা। হরে ভাই, জীবনটা আইসা গেছে সত্যি সত্যি। আচ্ছা ভাই, তাহলে তুই যা, আমি আর কি করব, মনের দুঃখে একটু দুঃখের গানই গাই। আচ্ছা ভাই, আপনি তাহলে গান করুন। কি আর করবো রে, দুঃখে জীবনটা আমার চলে গেল। চাই দেখি ছোট বউ বাড়ি আছে কিনা। ছোট বউ, ছোট বউ, ছোট বউ, ওই ছোট বউ। ঘরের দুয়ারে ডাকার দরকার কি? ঘরে গেলেই তো পারেন। ওটা খাইতে দাও না, ক্ষুধা লাগছে। কি খাইতে দিমু? কি কেন? খাইতে দিমু কন? আপনি কি চাইলেন চাইলেন না আমার হাতে দিছেন? আমি রান্না আপনার লেগে বয়ে দিছি, আপনি আর চাইবেন আর আপনার আমি ভাত খেতে দিমু? আপনি তো কামাই রোজগার করেন না। যদি কামাই রোজগার করতেন তাহলে আমার বিয়া করে সংসার আনতেন না। একটা মাইয়া আছে, মায়ের রেনে সুখে সংসার করতে পারতেন। আমার বাপে তো ঠিকই করছিল, খোঁজ খবর নিতে চাইছিল। আমার মায় নেয় নাই দেখা আপনি আমার একটা কাজ করতে পারলেন। এমনি আমার জীবনটা ধ্বংস করে কি আপনার উচিত হয়েছে? আপনিই কন। এই শোনো, তোমাদের এত ঝামেলা ওই ঝামেলা আমার ভালো লাগছে না। তুমি তো বড় বউর সাথে মিলেমিশে সংসার করতে পারো, এত আর কেউ কেউ ভালো লাগছে না আমার। খালি কেউ কেউ করে সারাদিন। এই গোলামের পুত, ওই জায়গায় কই আছিলি তুই? 3 দিন পরে আইছস, আজকে তো তোর খবর আছে। ছোট ধর, এটা ধর। সেই দিন আমি তোর দৌড়াইন দিছি, গেছস, আজকে 3 দিন পরে তুই আইছস।
তোর তো আজকে খবর আছেই, তোর তো খবর আজকে লয় আমি সারমু। ছোট ধরি আনতো দড়িটা বান। এই বড় বউ তুমি এটা কি তারপরে করছো? তার বিচারটা করা হইব। থাক বুবু, ছাইরা দেন, আর বান্দা লাগবো না, ও এমনি ঠিক হয়ে যাইবো। তুই কি মনে করছস এটা জীবনও ঠিক হইব না? এটা ঠিক হইব না তো হইবও না। যেরকম আমার জীবনটা নষ্ট করছে, আমার রেখে তোর কাছে গেছে, তোর বিয়ে করে নিয়ে আইছে, পরে রেখে দেখবে আরেকজনের কাছে এমনিতেই যাইবো। এটা টাইট হইব না? টাইট কর, ধরি নিয়ে আয়, আগে বান্দা লাগবো। ওর একটা মাইয়া হয়েছে, এখন এটা- যদি ও না বুঝে তাহলে তো আমার কিছু করার নাই। ওরে ওর মতো চলতে দেন, দেখি ও কয়দিন চলতে পারে। এটা উনি বুঝতো না রে ভাই। আমি যদি বুঝতো তাহলে আমি বুঝাইতাম। আমি ওরে অনেক বুঝাইছি, লাভ নাই, কোনো লাভ নাই। লাভ হয় নাই দেখে তো আজকে তার এই ডিসিশনটা নেওয়া হইতাছে। আমি তার বাইন দেই জায়গায় রেখে দেব, যাতে উনি বাড়ি থেকেও বাড়িতে না পারে আর কোনো কুকর্ম না করতে পারে। বড় বউ, ছোট বউ, তোমরা এবার আমাকে তো শোনো। আমি তো যা করার করছি, এখন তোমরা কি পারো না মিলেমিশে সংসার করতে? দেখো আমার ভুল হয়ে গেছে, আমার এবারের মতো মাফ করে দাও, তুমিও মাফ করে দাও। আমি বললাম না, ওনারে বুঝাই করলে উনি না বুঝটা বুঝবে। আচ্ছা তুমি আমাকে দুজনের কথা দাও, তুমি আর কোনো মাইয়ের জীবন নষ্ট করবে না। তোমার একটা মাইয়া আছে, তোমার মাইয়ার লাগে যদি এমন হয় তখন তোমার কেমন লাগবে তুমি কও? তুমি ঠিক মতো কামাই রুজি করো, তাহলে দেখবো আমরা দুই বোন হাসি মুখে এই সংসারটা কইরা যেতে পারবো। তুমি আর এমন কইরো না। ও ছোট বউ, তুমি ঠিকই কইছো, আজকে থেকে আমি ভালো হয়ে গেলাম। আচ্ছা তোমার মাফ করে দিলাম। ভবিষ্যতে যদি এরকম করার চেষ্টা করো না, তাহলে কিন্তু তোমার কল্লাটা ফালাই দিব আমি। হ্যাঁ, বড় ভাই ঠিক কথাই কইছে। এখন থেকে আপনি ভালোভাবে চলবেন, মাইয়ার ভবিষ্যতের লিগা হইলেও কামাই রোজগারে মন দিবেন, ঠিক আছে? ঠিক আছে, আমি এখন থেকে ভালো যাবো। চলো, 3 দিন না খেয়ে আছি, আমার যে ক্ষুধা লাগছে, চলো আমার খাবার দাও।